সর্বনাশা রাক্ষসী পর্দার ভাঙনে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হওয়ার পথে। গত 25শে সেপ্টেম্বর বিকাল 5টার দিকে এই এলাকায় ভাঙনের তীব্রতা বেড়ে যায়, যার ফলে একটি ভবন সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয় এবং অন্যটি সরিয়ে নেওয়া হচ্ছে। সরকার শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক 2012 সালে এই বিদ্যালয়টি পুনঃস্থাপিত হয়। তারপরে আমরা এই 1 বছর ক্লাস করার পরে এই বছরে আমরা হঠাৎ করে গত বছর থেকে নদী ভাঙনের সম্মুখীন হই। আসলে যখন এই বিল্ডিংটা হয় তখন প্রায় 500 মিটার মানে হাফ কিলো দূরে নদী ছিল এবং ক্ষুদ্র একটা প্রবাহ ছিল মাত্র, যেটা নদীর সাথে সংযুক্ত এত ছিল না। হঠাৎ করেই পদ্মা নদীর দক্ষিণ সাইডে একটা নালা বের হয়ে আমাদের এই গ্রামকে একেবারে ধ্বংস করে দিয়ে যাচ্ছে। যেই প্রতিষ্ঠানে এখন ভেঙে পড়েছে, পাশে যে বিদ্যালয়টি ছিল সেটা আমরা ভেঙে নিচ্ছি। এই মুহূর্তে শিক্ষার্থীদের যে লেখাপড়ার যে পরিবেশ সেটা বিঘ্নিত হচ্ছে। সামনে পরীক্ষা, ছেলেদের কোথায় কী অবস্থায় নেব সেটা দিশেহারা হয়ে পড়েছে। বিদ্যালয়ের ভবনটি পরিত্যক্ত হওয়ায় জেএসসি পরীক্ষার্থী সহ সকল ছাত্রছাত্রীদের ক্লাস করতে হচ্ছে গাছের তলায়। সামনে নভেম্বর মাসের 2 তারিখে আমাদের জেএসসি সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পদ্মা নদীর ভাঙনে আমাদের স্কুল নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এমন অবস্থায় আমরা গাছের নিচে বসে ফাঁকা জায়গায় আমাদের মডেল টেস্ট পরীক্ষা দিচ্ছি। আমাদের স্কুল নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়ার কারণে আমরা নিয়মিত ক্লাসও করতে পারিনি এর আগে, আর সামনে পরীক্ষা ক্লাস করতে পারবও না। আর ক্লাস করতে না পারলে বাড়িতে আমরা যতই পড়ি, ক্লাসে যদি সে পড়াটা না হয় সেটা আমাদের পরীক্ষায় বিঘ্ন ঘটাবে, আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো না। এছাড়া গ্রামটির অর্ধশতাধিক ঘরবাড়ি এক নিমিষে পদ্মার করাল গ্রাসে বিলীন হয়ে যায়। বর্তমানে এই এলাকার মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠ বিরাজ করছে। আমরা এখন অসহায় হয়ে গিয়েছি। আমাদের হঠাৎ বন্যার কারণে আমাদের নদীতে, আমরা পদ্মা নদীতে আমরা ভাঙ্গি, আমাদের কিছু নাই। আমার সোয়া বিঘি জমি ছিল, আরও আশেপাশে ঘর বাড়ি স্কুল কলেজ কিছু নাই। আমরা এখন অসহায় হয়ে গেছি। আমাদের অনুরোধ, আমাদের অমিন দিয়ে একটা যাই হোক, আমাদের আর বালুর বস্তাতে কিছু হবে না। আমাদের এখন বাঁচানোর মতন আমাদের পরিস্থিতি যা তাই ব্যবস্থা নিতে হবে। বর্তমানে ফিলিপনগর ইউনিয়নের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ স্বাস্থ্যকেন্দ্র, মসজিদ, ইউনিয়ন তথ্য অফিস ভাঙনের মুখে। আমাদের এই বিভাগে সবচেয়ে ভালনারেবল বার্নিং পয়েন্ট হয়েছে দৌলতপুর এর পদ্মা ভাঙ্গন এলাকা। এখানে রায়টা মহেশকুণ্ডী 20 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মধ্যে মাঝামাঝি পদ্মার একদম সন্নিকটে প্রায় 3-3.5 কিলোমিটার বাঁধ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। স্থায়ী প্রতিরক্ষা কাজের জন্যে সেখানে আমাদের 83-52.04 লক্ষ টাকার ডিপিপি বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয় যাচাই কমিটির অনুমোদনপূর্বক পরিকল্পনা মন্ত্রণালয়ে যাওয়ার অপেক্ষায় আছে। ভাঙন কবলিত মানুষগুলো শেষ সম্বল হিসেবে হাঁড়ি পাতিল ও খাদা বালিশ নিয়ে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থান নিয়েছে, যে স্থানটিও একদম নিরাপদ নয়।